ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিধর ও মানবতার দেশ ফ্রান্স, তাই আমাদের অনেকেরই জানার আগ্রহ থাকে ফ্রান্স কী কী সরকারি সুবিধা প্রদান করে থাকে। তাই আমি আপনাদেরকে ফ্রান্সের সরকারি সুবিধার বিবরণ তুলে ধরার চেষ্টা করব। প্রথমে বলতে চাই, ফ্রান্সে বসবাসকারী সকলের 13 ডিজিটের সিকিউরিটি সোশ্যাল নাম্বার বের করতে হয়, যার মাধ্যমে ফ্রান্সের সকল আর্থিক হিসাব রাখা হয় এবং এর ভিত্তিতেই সরকারি সুবিধাগুলো প্রদান করা হয়ে থাকে। চিকিৎসা, সর্বপ্রথমেই বলা যায় যে ফ্রান্সে সকল ধরনের চিকিৎসা ফ্রি। যারা কাজ করে তাদের জন্য ফ্রি, যারা কাজ করে না তাদের জন্য ফ্রি। যদি আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার চিকিৎসা ব্যয় সরকার 70% বহন করে। বাকি 30%-এর জন্য আপনি যেখানে কাজ করেন ওই কোম্পানির মালিক আপনাকে একটা স্বাস্থ্য বীমা বা মিউচুয়াল নামে যেটা পরিচিত সেটা প্রদান করে থাকেন, যার মাধ্যমে আপনার চিকিৎসা সেবা ফ্রি হয়ে থাকে। এরপরে কাজ করলে আপনি যে ধরনের সুবিধাগুলা কাজের থেকে পাবেন, প্রথমে আসা যাক ফ্রান্সে যারা কাজ করেন তারা কাজের প্লাস থেকে মোট 30 দিন, যেটা কিনা হিসাব করলে 5 সপ্তাহ পাওয়া যায়, 5 সপ্তাহ পেইড হলিডে আপনি পাবেন। এই ছাড়া যদি আপনার কখনো কোথাও অ্যাক্সিডেন্ট হয় কাজের জায়গায়, সেক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য একটা ভাতা পেয়ে থাকবেন। এছাড়াও আপনি যদি দীর্ঘমেয়াদে অসুস্থ হয়ে থাকেন সেক্ষেত্রেও এই সিকিউরিটি সোশ্যাল নাম্বারের মাধ্যমে আপনি একটা ভাতা পেয়ে থাকবেন। এছাড়া আপনার যদি বাচ্চা জন্মগ্রহণ করে সেক্ষেত্রে বাবা প্রথম বছরে 32 দিন পেইড হলিডে পেয়ে থাকবেন। এছাড়া মায়ের ক্ষেত্রে, মা যদি কাজ করেন সেক্ষেত্রে বাচ্চা জন্মের পূর্বে 6 সপ্তাহ এবং বাচ্চা জন্মের পরে 10 সপ্তাহ পেইড হলিডে পেয়ে থাকবেন, যেটা কিনা মায়ের যদি বাচ্চা জন্মের সময় কোনো ধরনের কমপ্লিকেশন হয়ে থাকে সেক্ষেত্রে এই ছুটিটা আরও ক্ষেত্রবিশেষ বাড়তে পারে। এরপরে আপনি কাজ করছেন কোথাও, সেখান থেকে যদি আপনার কাজ চলে যায় বা কোম্পানি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সরকার আপনাকে সরকারি ভাবে বেকারত্ব ভাতা দিয়ে থাকে, যেটা কিনা আপনার ব্রুট স্যালারি, যেটা কিনা ট্যাক্স সহ সেটার 57% পর্যন্ত হয়ে থাকে। আপনি এটা ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত এই সুবিধা পেয়ে থাকতে পারেন। এই সময়ের মধ্যে আপনার একটা কাজ খুঁজে নিতে হবে। যতদিন না পর্যন্ত আপনি 2 বছরের মধ্যে কাজ না পাবেন ততদিন পর্যন্ত সরকার আপনাকে এই বেকারত্ব ভাতা দিয়ে থাকবে। এই হচ্ছে যে যারা কাজ করেন তাদের জন্য সুবিধা। এছাড়া আরেকটা জিনিস পাওয়া যায়, যাদের ইনকাম কম, সেক্ষেত্রে আপনি যেহেতু কাজ করছেন সেক্ষেত্রে সরকার এই দেশে একটা কাজের উপরে বোনাস হিসাবে, যেটা কিনা প্রিম দ্য অ্যাক্টিভিটি নামে পরিচিত এখানে, সেটাও আপনি পেয়ে থাকবেন যদি আপনার ইনকাম পর্যাপ্ত পরিমাণ না হয়ে থাকে। আর যারা কাজ করেন না তারা কোন ধরনের সুযোগ সুবিধাগুলো পাবেন, সেটা হচ্ছে যে আপনার যদি একদম কোনো কাজ না থাকে, কোনো আয়ের উৎস না থাকে, সেক্ষেত্রে আপনি এখানে এরেসা, যেটা এরেসা নামে পরিচিত, এটা হচ্ছে যে রেভিনিউ সলিডারিটি অ্যাক্টিভিটি, এটা একটা সলিডারিটি ভাতা হিসাবে আপনি পেয়ে থাকবেন। আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 635 ইউরো প্রদান করা হবে। আপনি যদি কাপল হয়ে থাকেন সেক্ষেত্রে 953 ইউরো, এবং আপনাদের কাপলে যদি একটা বাচ্চা থাকে সেক্ষেত্রে 1144 ইউরো, এবং দুটা বাচ্চা হলে সেক্ষেত্রে 1326 ইউরো আপনি পেয়ে থাকবেন। এরপরও যদি আরো বেশি বাচ্চা থেকে থাকে সেক্ষেত্রে প্রতি বাচ্চার জন্য আপনি আরো অতিরিক্ত 254 ইউরো পেয়ে থাকবেন। আর এই ছাড়া আপনি যখন কাজ করবেন না সেক্ষেত্রে আপনার চিকিৎসা সম্পূর্ণ ফ্রি। আপনার যাতায়াতের জন্য ট্রান্সপোর্ট কস্ট, যেটা এখানে নাবিগু নামে পরিচিত, সেটাও আপনি ফ্রি পাবেন। আর এরপরে যারা হ্যান্ডিক্যাপে, মানে যারা প্রতিবন্ধী, কোন ধরনের কাজ করার ক্ষমতা রাখেন না, সেক্ষেত্রে এই দেশে ফ্রান্স প্রতিবন্ধী ভাতা প্রদান করে থাকেন।
প্রতিবন্ধী ভাতা সেক্ষেত্রে মাসিক 1040 ইউরোর মতো প্রদান করা হয়। এছাড়া ফ্রান্সে যারাই আছেন না কেন তাদের ইনকাম যদি পর্যাপ্ত পরিমাণে না হয়ে থাকে সেক্ষেত্রে লজমো সোশ্যাল এইড লজমো যেটা বলে আপনার বাসস্থান ভাতা, আপনি আপনার ইনকামের উপর আপনার পরিবারের সদস্য সংখ্যা এবং আপনি যেখানে ভাড়া থাকতেছেন সেটার আয়তন এবং তার ভাড়ার উপর ভিত্তি করে একটা বাসস্থান ভাতাও আপনি পেয়ে থাকবেন যদি আপনার আয় পর্যাপ্ত পরিমাণে না হয়ে থাকে। মোটামুটি এইগুলাই ফ্রান্সের সাধারণত যে সরকারি সুবিধাগুলো পাওয়া যায়। এই ক্ষেত্র এছাড়াও ক্ষেত্র বিশেষ যদি কারো বিশেষ কোনো সুবিধার প্রয়োজন সরকার মনে করে সেক্ষেত্রে দিয়ে থাকে। মোটামুটি এইগুলাই হচ্ছে আমি চেষ্টা করেছি যে ফ্রান্সের বেসিক যে সুবিধাগুলো প্রদান করা হয় সেটা বর্ণনা করার। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ।